ফুল সাবধান ইন্না হরফে মুসাব্বাত বিল ফাইল নিশ্চয় আউলিয়া ওলি শব্দের জমা হচ্ছে প্লুরাল হচ্ছে আউলিয়া আল্লাহর বন্ধুগণের লা খাউফুন তাদের কোনো ভয় নাই ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তা নাই সিল্লে বলেন সুবহানাল্লাহ। ভয় কাকে বলে আর চিন্তা কাকে বলে আল্লাহর ওলিরা প্র্যাকটিক্যালি দেখায়া গেছেন। আল্লাহু আকবার বলেন। এই প্যান্ডালে আজকে ঐতিহ্যবাহী হবিগঞ্জ জেলার সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার ঐতিহ্যবাহী টঙ্গীটিলা দরবার শরীফ, যেখানে আওলাদের রাসূল ঘুমায় আছেন। আল্লাহু আকবার বলেন। এই দরবার কোনো গতানুগতিক অন্যান্য দরবারের মতো না। আজকে দেখেন হাজার হাজার মানুষ, যেদিকে তাকাবেন সেদিকে শুধু মানুষ আর মানুষ। কিন্তু বাবার আমার, ভাইয়ের আমার, কেউ আসছে লাভের জন্য, কেউ আসছে দেখার জন্য, ঠিক না? উভয়েরই লাভ আছে, দেখতেও লাভ আর যারা লাভ খুঁজে তাদেরও লাভ। কারণ আল্লাহর ওলিদের সঙ্গ এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর আজ সদ সালে তত বেরিয়া। আল্লাহর ওলির কিনারে যদি একটা মুহূর্ত শুধু দাঁড়াইয়া থাকে 12 বৎসর নফল ইবাদতের চাইতে বেশি দাম। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। মানুষে মানুষের দায় কান্দা কেন হয়ে পানা, যেই মানুষে খুদা মিলে, যেই মানুষে খুদা মিলে তারে কেন চিনো না। মানুষে মানুষের দায় কান্দা কেন হয়ে পানা, ঠিক না? মানুষ পয়দা না করিলে কে ডাকিত মাবুদ বলে। মানুষ পয়দা না করিলে কে ডাকিত মাবুদ বলে। ফেরেশতারও ইবাদতে, ফেরেশতারও ইবাদতে খুদার আর মিটিল না। মানুষ মানুষের দায় কান্দা কেন হয় পানা। আল্লাহু আকবার বলেন। মানুষ রূপে আল্লাহর রাসূল, মানুষ নয় রে খেলার পুতুল। সাউন্ড নামি যায়, ইকোটা দাও, সাউন্ডটা বাড়ায় দাও। মানুষ রূপে আল্লাহর রাসূল, মানুষ নয় রে খেলার পুতুল। ওরে যার খাতিরে আরশ কুরসি, যার খাতিরে আরশ কুরসি পয়দা করছেন রাব্বানা। মানুষে মানুষের দায় কান্দা কেন হয় পানা। আল্লাহু আকবার বলেন। কেন মানুষ মানুষের জন্য পাগল? তার ভিতরে রহস্য আছে না নাই? কেউ দেখতে মানুষের মতো, কিন্তু সকল মানুষ সমান না। সকল মানুষ সমান না। কেউ চামড়ার চোখ দিয়া দেখে, কেউ চোখ বন্ধ করে দেখে, কেউ চামড়ার খান দিয়ে শুনে, কেউ কলবের খান দিয়ে শুনে। পার্থক্য আছে না নাই? অবশ্যই বাবার আমার, ভাইয়ের আমার। কেউ সারা জীবন কান্দে, মুনাজাত কবুল হয় না। আবার কেউ যদি অন্তর দিয়ে বলে, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে না। কুরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। হাবিব আপনার কাছে আমার বান্দারা জানতে চাইবে আমি কোথায়, আপনি বলে দিন ফাইন্নী করিব, আমি আমার বান্দার একেবারে নিকটে। শুধু নিকটেই না, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমি আমার বান্দার প্রত্যেকটি মুনাজাতের জবাব দিয়া দেই। বলেন সুবহানাল্লাহ।
अपने अल्लाह अपने मौला अपने अल्लाह अपने मौला अहकामुल हकीम नूरेर नबी दराए एलेन रासुल करीम अल्लाहु আকবার বলেন নূরের নবী দরায়ে এলেন রাসূল করিম শাহ মুস্তাফা রহমতুল্লাহ আলাইহি বাগের উপর সওয়ার হইয়া কালেমার দাওয়াত দিয়েছেন আমরা যে জমিনে আসছি যে সকল জিন্দা ওলিদের কিনারে আসছি আওলাদে রাসূলদের কিনারে আসছি বাবার আমার ভাইয়ের আমার এনারা হচ্ছেন সেই শাহ মুস্তাফা রহমতুল্লাহ আলাইহির বংশধর চিল্লায় বলেন ঠিক কিনা সবার জানা আসেনি শাহ মুস্তাফা রহমতুল্লাহ আলাইহির বংশধর হচ্ছেন এই টঙ্গিটিলা দরবার শরীফ অনেকে মনে করেন মুরার বন নাসিরউদ্দিন সিবাসালালের সৈয়দ খানদান না এরা হচ্ছেন শাহ মুস্তাফা রহমতুল্লাহ আলাইহির সৈয়দ খানদানের মানুষ আলহামদুলিল্লাহ বলেন গভীর মনোযোগ বাবার আমার ভাইয়েরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহর ওলিদের কোনো ভয় নাই চিন্তা নাই এই ঘোষণা দিয়েছেন কে ভয় কাকে বলে চিন্তা কাকে বলে জানা বিষয়ের নাম ভয় অজানা বিষয়ের নাম চিন্তা বাঘ দেখছেন বাঘ এই মুহূর্তে যদি প্যান্ডালের ভিতরে বাঘ ঢুকে কেউ তাকবেন আপনারা এবার ফ্রিজ ফ্রি তুমি তাকো আমরা যাই সিলাই বলেন ঠিক না দেখা জিনিসের সবারই একটা ভয় আছে সাপ দেখলে দৌড় মারবেন বাঘ দেখলে দৌড় মারবেন সিংহ দেখলে দৌড় মারবেন এটাই স্বাভাবিক কারণ বাঁচার চিন্তা সবারই আছে ঠিক না বাঁচার চিন্তা সবারই আছে আল্লাহর ওলিরা যেখানে মানুষ ভয় করে বাঘ থাকে সিংহ থাকে সাপ থাকে আল্লাহর ওলিরা ওই সকল জায়গা বাছাই করে সিল্লার জন্য মুরা খাবার জন্য হাত উঠে বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার যেখানে মানুষে ভয় করে সেখানে মুরাকাবা সিল্লার জন্য জায়গা বাছাই করে এর নাম হচ্ছে ওলি আল্লাহ কারণ আল্লাহর ওলিদের দেখা জিনিসে ভয় নাই না দেখা জিনিসেরও চিন্তা নাই সিল্লা বলেন সুবহানাল্লাহ দেখছেন বাঘ সাপের ভিতরে আছে কিনা তা তো চামড়ার চোখ দিয়ে দেখা যায় না যা দেখা যায় না ওই বিষয়ে আল্লাহর ওলিদের চিন্তা নাই আল্লাহু আকবার বলেন আসেন মহব্বতে একটু জিকির করে আল্লাহ 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 হনে হনে আরো জোরে আল্লাহর ওলির দরবারে আসছেন একটু জোরে জিকির করেন আল্লাহ 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 বাসের নিচ দিয়া ভিতরে আসেন সবাই যারা দাঁড়াই আছেন প্লিজ কিছু নেওয়ার জন্য তো আসছেন বাসের নিচ দিয়া ভিতরে ঢুকেন বাসের নিচ দিয়া ভিতরে ঢুকেন আল্লাহ 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 আল্লাহর ওলির দরবারে আদব হচ্ছে বড় হাঁটাহাঁটির চাইতে বেহেশতের বাগানে বসে সময় কাটান অনেক লাভ হবে অনেক লাভ হাঁটাহাঁটির চাইতে এক জায়গায় বসেন হাঁটা কোনো ইবাদত না আল্লাহর ওলির দরবারে এক জায়গায় বসেন কোরআন হাদিসের আলোচনা শুনেন অনেক লাভ হবে আল্লাহ 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 বাবার আমার ভাইয়ের আমার আপনাদের সামনে তিনটি পয়েন্ট নিয়ে এখন আলোচনা করব কয়টা আরো যেরকম কয়টা তিনটা পয়েন্ট এক নম্বর পয়েন্ট হলো আল্লাহর ওলিদের মাজারে যাওয়া জায়েজ না না জায়েজ এটা কোরআন দিয়ে আজকে প্রমাণ করব আল্লাহর ওলিদের মাজারে যাওয়া জায়েজ খুশি নি আপনারা একটা পয়েন্ট দুই নাম্বার আল্লাহর ওলিদের পোশাকে চিকিৎসা